খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ইডির জালে সোনা পাপ্পু। সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছিল আমরা জানি, আর এই টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করলো ইডি। তোলাবাজি, জমি দখল, প্রতারণার একাধিক অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। কাঁকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা বাড়িতে তল্লাশির পর বারবার তলব করা হয় সোনা পাপ্পুকে। ইডির বারবার তলবেও আমরা দেখেছিলাম গড় হাজির ছিলেন সোনা পাপ্পু। অবশেষে আজ সকালে ইডির দফতরে হাজিরা সোনা পাপ্পুর, রাতে গ্রেফতার। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা দেখলাম দিনভর টানা জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার। জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হলো। বয়ানে একাধিক অসঙ্গতি এবং তথ্য গোপন করার অভিযোগ, এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা বলা তলব করা হয়েছিল। প্রত্যেক তিনি গড় দিচ্ছিলেন, কিন্তু লক্ষ্য করে আজকে আচমকা তাকে না ডাকলেও তিনি দপ্তরে এসে পৌঁছন এবং তার পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে জয় কামদার তার সঙ্গে সোনা পাপ্পুর মধ্যে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল সেই দাবি ইডির পক্ষ থেকে করা হচ্ছিল। এবং সুপ্রিমো ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থা, যার রেজিস্ট্রেশন অফিস হচ্ছে অশ্রী দত্ত রোড, সেই সংস্থার সঙ্গে একজন ডিরেক্টর জয় কামদার এসপি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার সঙ্গে যেটির মালিকানা সোনা পাপ্পু, এমনটা জিজ্ঞাসাবাদ। যদিও সেই জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ। সংস্থার অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা আর্থিক পরপর লেনদেন হয়েছিল, এই তথ্য দেখানো হয়েছিল। সেক্ষেত্রে তিনি এই প্রশ্ন এড়িয়ে যান। অন্যদিকে আর্থিক লেনদেন হয়েছে এবং জয় কামদারের সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর স্ত্রীর নামে এই সংস্থার যে লেনদেন, সেই তথ্য তাকে দেখানো হয়েছিল। প্রত্যেকটি ক্ষেত্রে একইভাবে যখন এড়িয়ে যাচ্ছিলেন। অন্যদিকে সোনা পাপ্পুর স্ত্রীর রেজিস্টার্ড একটি কোম্পানি নাম হ্যাভেন ভ্যালি বলে কোম্পানি, তার সঙ্গেও আর্থিক লেনদেন তথ্য মিলেছিল। সোনা পাপ্পুর স্ত্রী জিজ্ঞাসাবাদে আগেই জানিয়েছিল তিনি এই কোম্পানি বিষয়ে কিছু জানতেন না, কিন্তু আজকে যখন দেখা যায় এই সমস্ত নথি দেখিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি জানান জয় কামদারের শুধুমাত্র সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিচয় ছিল, আর কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না। 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে সেই আগ্নেয়াস্ত্র তার নয়। এই প্রত্যেকটি ক্ষেত্র যেমন ছিল, অন্যদিকে পরপর যে তার স্ত্রীর সংস্থা এবং তার সংস্থার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন, 1.5 কোটি টাকার লেনদেনের তথ্য দেখানো হচ্ছে। এর পরবর্তীতে তিনি জানান কোনো লেনদেন সম্পর্কিত বিষয় তিনি জানেন না, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এটুকুই তিনি জানেন। এবং এরপরেই অসহযোগিতা করার কারণে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার পরে আদালতে পেশ করে ইডির পক্ষ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে, এমনটা ইডির পক্ষ থেকে। আজ সকালে ইডির অফিসে ঢোকার মুখে সোনা পাপ্পু কি জানিয়েছিল শোনাবো আপনাদের। জয় কামদারের সঙ্গে কোনো বিশেষ সম্মান তোলাবাজি দেখতেছে, কথা বলা হচ্ছে জীবনে কোনোদিন তোলাবাজি না, ব্যবসায়ী আমার ওরা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজি চলার মতো আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার সামনে তোলাবাজি দিই।